হাই গাইস, বাহিরে রিমঝিম বৃষ্টি আর এই দিনে কি খিচুড়ি ছাড়া চলে? আমার তো একদমই চলে না। তোমরা কে কে আমার মতো খিচুড়ি প্রেমিক আছো আমাকে কমেন্ট করো। আর দেখো, খিচুড়িটা আমি আজকে রাইস কুকারে রান্না করবো। আর খিচুড়িটার জন্য আমি এইদিকে রেডি করে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি জালে। আর এখানে আমি দেখো তেল দিয়ে নিলাম। আর এখন আমি 2টা শুকনো মরিচ দিয়ে নেব। একটু ভাজা ভাজা হওয়ার পর আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা আমি করব। ভাজা ভাজা করার পর আমি যে চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিব। একটু আমি নাড়াচাড়া করব। আর ওইদিকে আমি রাইস কুকারে যেহেতু খিচুড়িটা করব, সেহেতু আমি আগে থেকেই জলটা আমি রাইস কুকারে গরম করে রেখেছি। আর এখানে দেখো আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। আমি কিন্তু চাল আর ডালটা ভালো করে কষিয়ে নিব। দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি রাইস কুকারের মধ্যে আমি চাল আর ডালটা দিয়ে দিলাম। আর এখানে আমি আজকে সবজি খিচুড়ি করবো, আর তাই আমি আগে থেকে সবজিটা রান্না করে রেখেছিলাম, সেটা স্কিপ করে গেছি। দেখো সবজিটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম মশলার গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করার পর দেখো আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি যেহেতু খিচুড়িটা আজকে পাতলা করব, তাই একটু করেই নামাবো। এই পর্যায়ে আমি খিচুড়িটা নামাই নেব। দেখো খিচুড়িটার ফাইনালি লুক অনেক সুন্দর, তাই না? আজ এই পর্যন্তই, টাটা।